তোমাদের প্রবলেমটা কি? তোমরা কোথায় সমস্যার সম্মুখীন হয়েছো? কেন কথা বলতে পারছো না ইংরাজিতে, বা কেন লিখতে পারছো না ইংরাজি? তোমরা বেশিরভাগ ছাত্র লিখেছো যে স্যার আমার আর্টিফিশিয়াল সমস্যা আছে আর প্রপার ভার্ব ফর্ম সমস্যা আছে, তাই তো? এটা লিখেছো। তাহলে তুমি এটা বুঝতে পারলে যে প্রপার ভার্ব ফর্ম অ্যান্ড আর্টিকেল প্রিপোজিশন, তাই তো? প্রপার ভার্ব ফর্ম আর আর্টিকেল প্রিপোজিশন। তোমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, তাই তো? আমরা ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু সেইটাকে যখন আমি ইংরেজিতে অনুবাদ করতে চাই তখন অনেক সমস্যা হয়ে যায়, ইংরেজি বলতে পারি না। তাহলে কি এই শক্ত? হ্যালো, তাহলে কি এই শক্ত? তুমি যদি প্রপার রুলস ফলো করো, ইংরেজি শক্ত নয়, কিছুতেই হতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন করবো আমি। আচ্ছা, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার বেঙ্গলি টু ইংলিশ না বেঙ্গলি ইনটু ইংলিশ, বলো এই দুটোর মধ্যে কোনটা ঠিক? বেঙ্গলি টু ইংলিশ না ইংলিশ? দেখেছো কেন তুমি কেন এটা বলবে না? তুমি ই টু বি, তাই তো শিখেছো, কিন্তু না, ই টু বি ইনটু হচ্ছে সঠিক প্রিপোজিশন, ইনটু হচ্ছে সঠিক প্রিপোজিশন। কেমন? যদি কোনো ফ্লেক্সিবল কিছু বোঝা, ফ্লেক্সিবল মানে আর আমি করি, দেখো দি স্টুডেন্ট এন্টার ইন দি ক্লাসরুম বা টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। তুমি দেখো এইখানে ফারাকটা বুঝতে পারবে। দেখো স্টুডেন্ট, ছাত্রটা প্রবেশ করলো কোথায়? প্রবেশ করলো ক্লাসরুমে। দেখো ছাত্ররা প্রবেশ করলো কোথায়? ক্লাসরুমে, তাই তো? প্রিপোজিশন কি লাগালাম? ইন, তাই তো? আবার দেখো টিচারটা প্রবেশ করলো কোথায়? ক্লাসরুমে, প্রিপোজিশন কি লাগালাম? ইনটু। তুমি তফাৎটা বলো কেমন? সেই তোমাদের রায়বাটের সহায়িকায় লেখা থাকে না, বা রায়বাটের কোশ্চেন ব্যাংকে লেখা থাকে না? হ্যাঁ, উল্টে দেখো তফাৎটা বুঝতে পারবে, উল্টে দেখো তফাৎটা তোমরা তাই দেখো, একটুখানি গভীরে ঢোকো, তফাৎটা বুঝতে পারবে। একটু ভাবো, তফাৎটা বুঝতে পারবে। দেখো ছাত্রের ক্ষেত্রে ইন হলো প্রিপোজিশন, আর দেখো টিচারের ক্ষেত্রে কি হলো? ইনটু হলো। কেন? অনেক জোড়া নয়। ছাত্র দেখো ক্লাসরুমে যায়, অনেকক্ষণ স্টে করে, অনেকক্ষণ থাকে, দেখো, কিন্তু একটা টিচার ক্লাসরুমে যায় এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে আসে। কেন ইন হলো, কেন ইনটু হলো? ঠিক ওই রকমই। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, এইটা বাংলাতে আমরা খুব ভালো বলতে পারি। আচ্ছা, একটা আমার প্রশ্ন আছে একটা, আমরা বাংলা খুব ভালো বলতে পারি কিন্তু ইংরেজি বলতে পারি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ক্লাসরুমে, স্কুলে তো 40 মিনিট বাংলা পিরিয়ড হয়, 40 মিনিট ইংলিশ পিরিয়ড হয়, তবে কেন আমরা ইংরেজি পারি না? ভাবো, 40 মিনিট বাংলা পিরিয়ড হয়, 40 মিনিট ইংলিশ পিরিয়ড হয়, তবে কেন আমরা বাংলা ইংরাজি সমান পারি না? ইংরেজিতে কেন পিছিয়ে আছি? বলো, কি কারণ হতে পারে? ইয়েস, তোমার বক্তব্য তুমি ঠিক বলেছো। আমরা বাংলা ক্লাসরুমে 40 মিনিট পর পরেও বাংলা ভাষাটা পরবর্তীতে চর্চা করি, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলি, তাই তো চর্চা করি। কিন্তু ইংলিশটা ওই ক্লাসরুমেই খোলা হয়, ক্লাসরুমেই বন্ধ হয়ে যায়, এরপর আর এগোই না। তাহলে চর্চা যত বেশি তুমি করবে, তুমি তত বেশি শিখবে। ক্লিয়ার? তাহলে এইটাও ক্লিয়ার হয়েছে, প্রপার রুলস ফলো করতে হবে এবং আর্টিকেল প্রিপোজিশন তুমি জানলে। তারপর দেখো এই প্রপার ভার্বের ফর্ম, দেখো গিয়েছিলাম, গিয়েছিলাম, তাই তো? তুমি বলতে পারো যাই, যাইতেছি। তোমার এই যে ফর্ম যেগুলো আছে তুমি পাল্টাও তো এই ফর্মগুলো। আমি বলি কি, বাংলার থেকে ইংরাজি অনেক, ইংরেজিতে না সাধু ভাষা চোদ্দ ভাষা কিছুই নেই, সব একই। আর এই ভার্বের 3টে রূপ ছাড়া অন্য কোনো রূপ নেই ইংলিশে। তুমি এটুকু জেনে রাখবে, শুধুমাত্র অঙ্কতে তুমি রুলস ফলো করো তাই নয়, আমার ইংরেজিতেও রুলস আছে, সেই রুলস মেনে চলো, ইংরেজি কিচ্ছু আটকাবে না। কি বললাম তনুশ্রী? তুমি ভাবো অঙ্ক খুব সহজ, অঙ্কতে রুলস আছে, তাই তো? ইংরেজি রুলস নেই? আছে রে বাবা, আছে। তুমি সেই রুলসগুলো ফলো করে চলো। কেমন? এই প্রপার ভার্ব ফর্ম ঠিকঠাক করতে গেলে তোমায় কি জানতে হবে? টেন্স আর ভার্ব। দেখো না, তুমি টেন্স
আমি বলছি, দেখো এদিকে দেখাও, এটা কি প্রেজেন্ট, এটা প্রেজেন্ট টেন্স, আর এটা পাস্ট টেন্স। আমি যদি এরকম একটা ছক কেটে দিই, আচ্ছা দেখো না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেমন, কোনো কাজ হয়, চলে, ঘটে, পেন ইরেজ হয়, কেমন, কি বললাম বলো, কোনো কাজ হয়, চলে, ঘটে, কেমন, এটা ভার্বের ফার্স্ট ফর্মটা হয়, 1 নম্বর রূপটা হয়। ক্লিয়ার? ভার্বের তো 3টে রূপ আছে, ভার্বের এই 3টে রূপ আছে, কেমন, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, আর পাস্ট পার্টিসিপল রূপ। আমি তোমাকে কি বললাম যে ইংরেজিতেও কিছু রুলস আছে, সেই রুলসগুলো মেনে করে তোমার কিচ্ছু আটকাবে না, তুমি ইংরেজি বলতে পারবে, অনর্গল বলতে পারবে। দেখো তাহলে পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট কি হচ্ছে, তোমার ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কেমন, আর পাস্ট ইনডেফিনিট ভার্বের 2 নম্বর রূপটা হচ্ছে। ক্লিয়ার? ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বসছে, এম ইজ আর, আর ভার্বের সাথে একটা আই যোগ হচ্ছে, কেমন, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি বসবে, এই এম ইজ আর এর পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি বসবে, ওয়াজ ওয়্যার বসবে, এবং ভার্বের সাথে একটা আইএনজি যোগ হচ্ছে। ক্লিয়ার? ঠিক তেমনি প্রেজেন্ট পারফেক্টে কি বসে, কোনো কাজ হইয়া আছে, চলিয়া আছে, ঘটিয়া আছে, এরকম বোঝালে হবে, মানে কাজটা হয়ে গেছে, তার ফলাফলটা এখনো বর্তমানে আছে। আমি ভাত খাইয়াছি, দেখো ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার পেট এখন ভর্তি আছে, আমার খিদে নেই, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট। আমার পড়া হইয়াছে, বা আমি পড়া তৈরি করিয়াছি, আচ্ছা এই যে করিয়াছি বলছি, করিতেছি বলছি, এগুলো তো ভালো বিভিন্ন রূপ। তুমি যে বললে বাংলায় বিভিন্ন রূপ নেই, আছে তো, এই যে করিতেছি, পড়া করি, করিয়াছি, পড়া করেছিলাম, পড়া করিতেছিলাম, কত রূপ বলো দিন একবার, তাই তো, ভার্বের বাংলার কথা বলছি আমি, ক্রিয়াতে অনেক অনেক রূপ আছে, কিন্তু সেই তো ইংরেজিতে কটা আছে, মাত্র 3টে। তাহলে তুমি বুঝতে পারছো যে বাংলার থেকে ইংরেজি অনেক সোজা, তুমি শুধু প্রপার গাইডেন্সে পড়াশোনা করো না, অ্যান্ড কাল্টিভেট করো, চর্চা করো না, এটাই ফল্ট। তারপর কি বলছে, পারফেক্ট টেন্স, এখানে কি হবে, হ্যাজ বসবে, এবং ভার্বের 3 নম্বর ফর্মটা হবে, কেমন, 3 নম্বর ফর্মটা, মানে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। ক্লিয়ার? এটা দেখো, যদি প্রেজেন্ট পারফেক্ট মনে থাকে, পাস্ট পারফেক্টটা অলরেডি মনে থাকবে, এই হ্যাজ হ্যাড, তাহলে এই হ্যাড থাকবে এবং ভার্বের 3 নম্বর রূপ হবে। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে নিয়ম কি, কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, এখনো চলছে, এমন বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, এখনো চলছে, এমন বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 5 মিনিট ধরে খাইতেছি, দেখো এই বাক্যটায় আমি 5 মিনিট আগে খেতে আরম্ভ করেছি, এখনো খাচ্ছি, 5 মিনিট আগে আরম্ভ করেছি খেতে, এখনো খাচ্ছি, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এরকমই বলো, আমি 5 মিনিট ধরে খাইতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কেমন, একটার সঙ্গে একটা রিলেটেড আছে। দেখো তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়মটা কি, হ্যাজ বিন বসে, এবং ভার্বের আগে হ্যাজ বিন আর হ্যাভ বিন বসে, সাবজেক্ট অনুযায়ী বসে, কেমন, আর কি হয়, ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়, ঠিক ওই একই নিয়ম, হ্যাজ এর পাস্ট ফর্ম কি, হ্যাড, তাহলে পাস্ট পার্ট কি বসবে, হ্যাড বিন বসবে, এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাড়াতাড়ি লিখে নাও, ছক লিখে নাও, খুব তাড়াতাড়ি ছকটা লিখে নাও, অ্যান্ড ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে। ক্লিয়ার? এই টেন্সের রুলসটা লিখে নিলে তুমি দেখো এটা কত তোমার উপকার করে দিন। দেখো একবার দেখো, আই ড্যাশ ব্যাক লেখা আছে বি ভার্ব জানো 5টা আছে, ইয়েস, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে এম ইজ আর, পাস্ট টেন্সে বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার। এই দেখো এম ইজ আর, এই দেখো পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, তাহলে মোট 5টা, এগুলোকে একত্রিত বলা হয় বি ভার্ব। কি বললাম,
বি ভার্ব, এগুলো একত্রে কি বলে? বি ভার্ব বলে। কেমন? এবার দেখো, যেহেতু টুডে লেখা আছে, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স আগে বলো? প্রেজেন্ট টেন্স। তাহলে বি ভার্বের যে প্রেজেন্ট টেন্সের যে বিভাগগুলো আছে না, তাহলে প্রেজেন্ট টেন্সের যে বিভাগগুলো আছে এম, ইজ, আর, এম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেবল হবে, একটা, সেটা কোনটা হবে? এম, আর এর সঙ্গে এম বসে, তাহলে আই অ্যাম ইল টুডে হয়ে গেল প্রপার ভার্ব ফর্ম। ক্লিয়ার? তারপর দেখো ভালো করে পড়াটা, দি চাইল্ড ক্রাইং ফর 5 মিনিটস। দেখো 5 মিনিট আগে কাঁদতে আরম্ভ করেছে, এখনো কাঁদছে, তাহলে কোনটা সেটা? এখানে দেখে নাও হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যেগুলো একটাতে করলেই হবে। কেমন? দি চাইল্ড হ্যাজ বিন ক্রাইং। ক্লিয়ার? দি চাইল্ড হ্যাজ বিন ক্রাইং। কেন এটা হ্যাজ বিন কেন করলে? কারণ 5 মিনিট আগে থেকে আরম্ভ হয়েছে, এখনো চলছে। ওকে, তারপর ইন্ডিয়া ড্যাশ উইন মানে জয়লাভ করা। উইন মানে কি? জয়লাভ করা। ফ্রিডম স্বাধীনতা কোন সালে? 1947 সালে। এই সালটা আগে হয়ে গেছে না এখনো হবে? আগে হয়ে, তাহলে অনেক প্রিভিয়াস, অনেক আগে এটা, তাই তো? আগের কিছু বলতে গেলে এটা পাস্ট বাংলা কি মানে? এটা মানে অতীতকাল। এটা মানে অতীতকাল, যে কাজটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। কেমন? এই দেখো, আগে তো পেয়ে গেছি, আগে তো পেয়ে গেছি এটা, তাহলে এটা কি ফর্ম আছে? ভার্বের 2 নম্বর উপর, তাই তো? এই উইনের পাশ হচ্ছে ওন, WON, ওন। তাহলে এখানে কি হবে? ওন, ইন্ডিয়া ওন ফ্রিডম। ক্লিয়ার? নেক্সট দেখো, দি ম্যান ড্যাশ রিসিভ আছে, RECEIV, রিসিভ দি লেটার জাস্ট নাও। ভালো করে ভাবো, জাস্ট নাও মানে কি? সবেমাত্র, মানে আমি খাইয়াছি, যাইয়াছি, এটা কোন টেন্স? আচ্ছা, এগুলো মানে কি? দেখো, কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে কিন্তু সবেমাত্র হয়েছে, তবে তো বলতে পারবো খাইয়া। যদি কাজটা অনেকক্ষণ আগে হয়ে যেত, তাহলে আমি কি বলতাম? আমি খেয়েছিলাম। কিন্তু তুমি তা তো বলো না, আমি খাইয়াছি মানে সবেমাত্র হয়ে আছে। ঠিক তেমনি দেখো, জাস্ট নাও সবেমাত্র পাইয়াছি, তাহলে কি হবে এটা? এটা কোনটা থাকে ভাবো? ইয়েস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ বসে আর হ্যাভ বসে ভার্বের আগে, এবং ভার্বের থার্ড ফর্মটা হয়। ক্লিয়ার? এই নিয়ম। তাহলে কি হবে? দি ম্যান হ্যাজ রিসিভড, গুড গুড, দি ম্যান হ্যাজ রিসিভড দি লেটার জাস্ট নাও। ক্লিয়ার? তারপর কি আছে? দে ড্যাশ মেক দ্য মিস্টেক দিস মর্নিং। আবার ভাবো, তারা করে এই ভুলটা আজ সকালে। দিস মর্নিং, আজ সকালে করিয়াছে এই ভুলটা আজ সকালে। ঠিক তো? দে হ্যাভ মেড, এই তো হ্যাজ হ্যাভ বসছে, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে দে, যেহেতু প্লুরাল ওই জন্য হ্যাভ হবে। দে হ্যাভ মেড, দে হ্যাভ মেড দি মিস্টেক দিস মর্নিং, আজ সকালে। ক্লিয়ার হয়েছে? হয়নি? এই কটা ক্লিয়ার? এই কটার জন্য আমি তো একটা লাইক পেতেই পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর যদি মনে করো যে বন্ধুদের উপকার হবে, বন্ধুদেরকে শেয়ার করো।